ট্রায়াঙ্গেলস নিয়ে। ট্রায়াঙ্গেলস আমরা জানি যে কোনো জিনিস যেটা তিনটা বাহু আছে তাকে আমরা বলি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। তিনটা বাহু আছে। তো ত্রিভুজ আমাদের বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল। রাইট ট্রায়াঙ্গেল হচ্ছে সমকোণী ত্রিভুজ। যদি কোনো একটা ত্রিভুজে একটা সমকোণ থাকে, যেমন এই ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, তাহলে আমরা এই ধরনের ট্রায়াঙ্গেলকে বলি রাইট ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেলটাকে আমরা একটা স্মল স্কোয়ার দিয়ে ডিনোট করি। এছাড়া আরো যে কয়েক ধরনের ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে আইসোসেলস ট্রায়াঙ্গেল। কোনো ট্রায়াঙ্গেলের দুইটা বাহু যদি সমান হয়, যেমন এই বাহু এক্স এই বাহু এক্স, তখন আমরা তাকে বলি আইসোসেলস ট্রায়াঙ্গেল বা একে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবং সমদ্বিবাহু ত্রিভুজের বেস অ্যাঙ্গেলস দুটা, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে, যেহেতু তাদের অপোজিট বাহুগুলোও ইকুয়াল, সুতরাং এই অ্যাঙ্গেল দুটাও ইকুয়াল হবে। আরেকটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে যদি কোনো ট্রায়াঙ্গেলের সব বাহু সমান, যেমন সবগুলো এক্স, তাহলে আমরা তাকে বলি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রতিটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি করে হবে। ওকে, এ ট্রায়াঙ্গেল উইথ নো ইকুয়াল সাইডস, যেটা আর কি নর্মাল ট্রায়াঙ্গেল, যার কোনো ইকুয়াল সাইড নেই, তাকে আমরা বলি স্কেলিন। A is not equal to B equals to scalene. ওকে, ট্রায়াঙ্গেলে কিছু বেসিক প্রপার্টি একটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেলে যে কোনো দুইটা সাইডের লেন্থ, সাম অফ এনি টু সাইড লেন্থস অফ এ ট্রায়াঙ্গেল উইল অলওয়েজ বি গ্রেটার দেন দ্য থার্ড সাইড লেন্থ। সুতরাং যে 3 এবং 5, তাহলে x অবশ্যই আমাদের 3 এবং 5, তাহলে x অবশ্যই আমাদের 8 এর কম হবে, এরকম। At the same time, the third side length will always be greater than the difference of the other side too. আরেকটা যেটা যে এই যে থার্ড যেটা আছে সেটা এই দুইটা ট্রায়াঙ্গেলের এই দুইটা বাহুর যে ডিফারেন্স তার চেয়ে বড় হবে, সুতরাং ডিফারেন্সের চেয়ে বড় এবং সামের চেয়ে ছোট, সুতরাং 5 - 3 = 2, সুতরাং x আমাদের 2 এর চেয়ে বড় হবে এবং 8 এর চেয়ে ছোট হবে এই ছবি অনুসারে। যেমন 9 হলে বেশি দূর চলে যাবে, 1 হলে এটা ট্রায়াঙ্গেলই হবে না। সুতরাং what is the largest number x could be? X must be less than 8 and x must be greater than 2, so the largest number it can be 7. ওকে, এছাড়া আমরা আরো কিছু প্রপার্টি দেখি আইসোসেলস এবং ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের। যেমন আমাদের যে কোনো একটা শীর্ষ থেকে যদি আমরা আইসোসেলস ট্রায়াঙ্গেলে আমরা পারপেন্ডিকুলার রাখি, তাহলে দেখব যে এই পারপেন্ডিকুলারটা এই অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করে, যেমন a ডিগ্রি এবং নিচের যে বেস সাইডটা আছে সেটাকেও ঠিক সমান দুই ভাগে ভাগ করে মাঝ বরাবর। ইকুইলেটারের ক্ষেত্রে আমাদের একই জিনিস হয়, সমান দুইটা অ্যাঙ্গেলে ভাগ হয়, এবং ইকুইলেটারে যেহেতু সব বাহু সমান, সব বাহু যদি s হয় তাহলে এখানে s/2 হবে, এখানে s/2 হবে, এবং এটা হচ্ছে পারপেন্ডিকুলার। সো ইকুইলেটারের যে কোনো একটা ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা সহজেই সূত্র দিয়ে বের করতে পারি। h = s√3/2, h = s√3/2, s হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের একটা সাইডের লেন্থ। আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো এবং এটা ইউজ করে আমাদের সমবাহু ত্রিভুজের উচ্চতা বা হাইট বের করার চেষ্টা করব। আরেকটা কমন ইকুয়েশন হচ্ছে the angle sum of a triangle is 180 ডিগ্রি। যে কোনো একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সাম হচ্ছে 180 ডিগ্রি, a + b + c = 180 ডিগ্রি। আমাদের এই 180 ডিগ্রির প্রপার্টি ইউজ করে অনেক ম্যাথ থাকতে পারে, যেরকম একটা হচ্ছে 60 ডিগ্রি, 2x ডিগ্রি, x ডিগ্রি, তাহলে আমাদের x এর ভ্যালু কত? এটা আসলে সোজা, যেহেতু তিনটা অ্যাঙ্গেল 60 + 2x + x, এই তিনটা মিলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, সুতরাং 3x কে আমরা লিখতে পারি 120, সুতরাং x = 40 ডিগ্রি। এভাবে আমাদের এই ধরনের ক্যালকুলেশনগুলো করতে হবে। জিআরই তে আমরা একটু জানি যে সবসময় কি আসলে জিআরই উইল নট অলওয়েজ ড্র ট্রায়াঙ্গেলস টু স্কেল। অনেক সময় মানুষকে আরো ট্রিকে ফেলার জন্য জিআরই স্কেল অনুসারে ড্র করে না। আমাদের তাই অলওয়েজ ক্যালকুলেশনের উপর ভরসা করতে হবে, এবং ক্যালকুলেশনে যা আসে সেটা অ্যান্সার দিতে হবে, যেটা দেখতে মনে হয় সবসময় সেরকম অ্যান্সার জিআরইর কোয়ান্টিটি সেকশনে বা জিওমেট্রি সেকশনে হবে না। So don't try to guess angles from the picture which could be distorted. Instead solve for angles mathematically. Example, আমাদের একটা in the figure আমাদের এই ছবিতে দেওয়া আছে যে lines AB and DE are parallel.
সো দে আর প্যারালাল। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এক্স এর ভ্যালু আমাদের জানতে হবে। ওকে, তো প্রথমে আমরা দেখি যে আমরা এটা কিভাবে আনসার করতে পারবো। এখানে আমাদের এ বি এবং ডি প্যারালাল, সুতরাং দেখা যাচ্ছে যে in alternate interior angles A and D to get A and D equals to x. কিভাবে? আমাদের A B C D, সুতরাং আমরা যদি এখানে লিখি তাহলে আমরা পাবো যে we can equate the alternate interior angles at A and D to get cone A and cone D equals to x. কিভাবে পেলাম? যে আমাদের এটা হচ্ছে 45 ডিগ্রি, সুতরাং আমাদের এখানে অপোজিট কোণটা হবে 45 ডিগ্রি। আর যেহেতু এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের x, এটা যদি আমাদের x হয় তাহলে আমরা প্যারালাল লাইনের ক্ষেত্রে অল্টারনেট কোণ বা একান্তর কোণ যদি ইকুয়াল করি তাহলে এটা হবে আমাদের x ডিগ্রি, এবং এখানেও যদি আমরা ছেদক b হচ্ছে আমাদের ছেদক ট্রান্সভার্সাল একান্তর কোণের সূত্র ইউজ করি তাহলে এটা হচ্ছে আমাদের x ডিগ্রি। সুতরাং আমাদের ত্রিভুজে এটাও x ডিগ্রি হবে, দুইটা ত্রিভুজে এটাও x ডিগ্রি হবে। আচ্ছা, also equating vertical angles ACB and DC, আমাদের vertical angles is with 45 degree. We know that the angle sum of a triangle is 180 degrees, so 2x plus 45 equals 180 degree, so 2x equals to 135 degrees, so x should be 67.5 degree. D should be the answer. Perimeter of a triangle is the sum of all of the three sides. সুতরাং একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার বা পেরিমিটার বলতে যা বোঝায় সেটা হচ্ছে সবগুলো সাইডের যোগফল। 6, so perimeter of this triangle is 6 plus 10 plus 5 equals to 21. What is the perimeter of triangle PQR? আমরা দেখি যে A অ্যাঙ্গেল এবং A অ্যাঙ্গেল 50 ডিগ্রি এবং 50 ডিগ্রি সমান, সুতরাং আমাদের এই দুইটা সাইডও ইকুয়াল হবে। সুতরাং আমরা বলতে পারি যে x হচ্ছে 9, এটাও 9, এটাও 12, সুতরাং আমাদের টোটাল পেরিমিটার হবে 9 plus 9 plus 12 equals to 30. এটা আমরা কিভাবে বুঝলাম? যে আমরা জানি কোন ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহু সমান, সেই সূত্র ইউজ করে আমরা পেরিমিটার বের করে ফেললাম। রাইট ট্রায়াঙ্গেল কি? যে আমরা আগে একবার বলেছি যে যদি একটা রাইট অ্যাঙ্গেল থাকে কোন একটা ট্রায়াঙ্গেলে তাহলে আমরা তাকে বলি রাইট ট্রায়াঙ্গেল। রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের রাইট ট্রায়াঙ্গেলস আমরা একটু আগে দেখেছি যে যে কোনো একটা ট্রায়াঙ্গেলে যদি একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হয় তাহলে আমরা তাকে বলি রাইট ট্রায়াঙ্গেল। তো রাইট ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত, বা এই ট্রায়াঙ্গেল নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন ABC এটা একটা রাইট ট্রায়াঙ্গেল। রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যে যেই থিওরেমটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আমাদের পিথাগোরিয়ান থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য, আমরা যেটা স্কুল কলেজে পড়ে এসেছি। For any right angle, the relationship is a square plus b square equals to c square, যেখানে a এবং b কে বলা হয় লেগস এবং c কে বলা হয় হাইপোটেনিউস বা অতিভুজ। সুতরাং এটা হচ্ছে আমাদের c, এবং এটা যদি আমাদের সাপোজ b হয় এবং এটা যদি আমাদের a হয় তাহলে আমরা পাবো a square plus b square equals to c square. This is the Pythagorean theorem, যেটা আমাদের অনেক ইউজ করতে হবে। পিথাগোরিয়ান থিওরেমে আমরা দেখি যে অনেক ট্রিপলেটস আছে। পিথাগোরিয়ান ট্রিপলেট বলতে বোঝায় যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার। এখানে আমরা a b c এই তিনটাকে যদি লিখি তখন আমরা এই তিনটাকে একসাথে বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট। যেমন 3 4 5 এটা হচ্ছে একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। যেমন এই ছবিতে আমাদের দুইটা লেগস হচ্ছে 3 and 4, তাহলে আমরা দেখব যে হাইপোটেনিউস হবে অবশ্যই আমাদের 5, অতিভুজ হবে 5। সুতরাং 3 4 5 কে আমরা একসাথে বলতে পারি একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। সুতরাং কোন একটা
তাহলে আমাদের স্কোয়ারের ক্যালকুলেশনটা করা লাগবে না যদি আমরা অনেকগুলো পিথাগোরিয়ান ট্রিপলেট মনে রাখি। যেমন আরেকটা কমন পিথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে 5, 12, 13। যদি একটা বাহু 5 হয়, একটা বাহু 12 হয়, তাহলে অবশ্যই তাদের অতিভুজ হবে 13। এটাও একটা কমন ট্রিপলেট। তো এই ট্রিপলেটগুলো যদি আমরা মনে রাখি তাহলে আসল পরীক্ষায় এগুলো ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো টাইম যাবে না। আরেকটা ট্রিপলেট হচ্ছে 8, 15, 17। এটাও মোটামুটি কমন একটা ট্রিপলেট, 8, 15, 17। সো এই তিনটা কমন ট্রিপলেট আমরা মোটামুটি মনে রাখতে পারি। তবে আমরা এটা মুখস্থ করলে অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমাদের কোন সাইডটার ভ্যালু কোনটা। যেমন আমরা মনে করি যে একটা ত্রিভুজ দিল আমাদের এরকম, দিয়ে আমাদের দিল অতিভুজটাকে 4, সাইডটাকে 3। এখন আমরা অটোমেটিক ধরে নিলাম 3, 4 আছে, যেহেতু এটা রাইট ট্রায়াঙ্গেল, সুতরাং আমরা এখানে 5 বসাই দিই ট্রিপলেট অনুসারে। তাহলে ভুল। আমাদের দেখতে হবে যে অতিভুজকে হাইয়েস্ট নাম্বারটা দেওয়া আছে নাকি। 3, 4, 5 আমাদের তখনই খাটবে যখন আমাদের হাইয়েস্ট নাম্বারটা হবে হাইপোটেনিউজ বা অতিভুজ। সুতরাং যেহেতু এখানে অতিভুজে 4 দেওয়া ছিল, এটা আসলে আমাদের ট্রিপলেটে খাটবে না। এই ব্যাপারে আমাদের একটু সাবধান হতে হবে। আইসোসেলস রাইট ট্রায়াঙ্গেলস। আইসোসেল রাইট ট্রায়াঙ্গেলস হচ্ছে যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। যেমন এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এবং আমরা ধরে নিচ্ছি যে এটা সমদ্বিবাহু, অর্থাৎ AB = BC। সেই জন্য এই দুইটা কোণ হবে আমাদের 45 ডিগ্রি। একটা আইসোসেলস রাইট ট্রায়াঙ্গেলসে অবশ্যই এই দুইটা কোণ 45 ডিগ্রি হবে। এবং আমাদের বাহুগুলোর অনুপাত হবে অলওয়েজ 1:1:√2। যেহেতু এই দুইটা বাহু ইকুয়াল, এই দুইটাকে আমরা 1 ধরতে পারি, এবং এই দুইটা হচ্ছে আমাদের অতিভুজ অলওয়েজ √2 গুণ বেশি হবে। সুতরাং এটা যদি x হয় এবং এটা যদি আমাদের x হয়, তাহলে অতিভুজ হবে √2x। এই যে অনুপাতটা আছে এটাও আমরা অলওয়েজ মনে রাখতে পারি। এই অনুপাতটা আমাদের মুখস্থ রাখা উচিত, এই কারণে যে এটা অনেক ইউজ আছে। যেমন একটা ইউজ হচ্ছে আমাদের যে কোনো একটা স্কোয়ারের ডায়াগোনাল মাপার ক্ষেত্রে। যেমন 45, 45, 90 ডিগ্রি, so important that this is the triangle exactly half of a square. এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা স্কোয়ারের হাফ। 2 45, 45, 90 triangles put together make up a square. সুতরাং আমাদের যে প্রশ্ন করে what is the area of a square with diagonal 6, আমাদের একটা স্কোয়ারের এরিয়া বলো যেটা ডায়াগোনাল 6। তাহলে আমরা জানি যে 6 = x√2, সুতরাং এক্সটা বের করে নেব 6/√2, এবং এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা স্কোয়ারের পেয়ে যাবো। যেহেতু এক্সটা হচ্ছে স্কোয়ারের একটা বাহু, সুতরাং এটাকে স্কোয়ার করলে আমরা স্কোয়ারটার এরিয়া পেয়ে যাব। সুতরাং এখানে স্কোয়ারের এরিয়া হবে আমাদের 36/2 = 18। আরেকটা ম্যাথে বলা হোয়াট ইজ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার উইথ অ্যান এরিয়া অফ 25। স্কোয়ারের এরিয়া 25, সুতরাং আমাদের এক্স স্কোয়ারের বাহু হবে 5, আমাদের এই এক্স বাহুটা হবে 5, সুতরাং x√2 আমাদের ডায়াগোনালটা হবে 5√2। এভাবে আমাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হবে। আরেকটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস, যেটাকে আমরা বলতে পারি 30, 60, 90 ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলসে আমাদের রাইট অ্যাঙ্গেল থাকে একটা, এবং একটা বাহু আর একটা বাহু দ্বিগুণ হয়, বা একটা কোণের দ্বিগুণ হয়। যেমন এখানে এটা 60 ডিগ্রি, সুতরাং ওই কোণটা হবে 30 ডিগ্রি, এভাবে ডিস্ট্রিবিউটেড হয়। এই ইকুইল্যাটারাল বা 30, 60, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে, ইকুইল্যাটারাল বা 30, 60, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে আমাদের যেটা হয় যে বাহুগুলোর অনুপাত হয় 1:√3:2। 2 হচ্ছে সবচেয়ে বেশি, এটা হচ্ছে আমাদের হাইপোটেনিউজ বা অতিভুজ, এবং দুইটা লেগ হচ্ছে 1:3:2। তার মানে x√3 2x এভাবে হবে। তাহলে আমরা এখানে যদি ছবিতে আঁকি তাহলে এটা হবে 2, এটা হবে √3, এবং এটা হচ্ছে আমাদের 1। যেমন আমাদের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে 2 sides of a triangle measure 4 and 12। আমাদের একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের মেজার হচ্ছে 4 এবং 12। which of the following could equal the length of the third side? তা আমরা জানি যে এই দুইটা বাহুর যে ডিফারেন্স তার চেয়ে অবশ্যই বেশি হবে। ডিফারেন্স হচ্ছে 8, তার মানে এর চেয়ে অবশ্যই বেশি হতে হবে, এবং এই দুইটার যে সাম 16 তার চেয়ে অবশ্যই কম হতে হবে। এরকম মান হচ্ছে একটা এখানে 5, 8-এর চেয়ে ছোট, 7-এর চেয়ে ছোট, সুতরাং 5 এবং 7 বাদ, যেহেতু এগুলো 8-এর চেয়ে ছোট। আবার 17 16-এর চেয়ে বেশি, 20 16-এর চেয়ে বেশি, সো এগুলো বাদ। আমাদের একটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে 9। The answer is C. এরপর আমাদের আরেকটা প্রশ্ন আছে যে কোয়াড্রিল্যাটারাল, আমাদের একটা চতুর্ভুজ আছে ABCD,
যেখানে চারটা 360 90 ট্রায়াঙ্গেলস আছে, চারটা ট্রায়াঙ্গেল আছে, সব হচ্ছে 60 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। if BD equals to 10√3, BD হচ্ছে পুরো কর্ণটা, what is the perimeter of ABCD? এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে BD হচ্ছে আমাদের দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে বিদ্যমান, সুতরাং BD যদি আমাদের 10√3 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই মাঝ বরাবর BD যদি এখান থেকে একটু মনে করি এটা O, তাহলে আমরা লিখতে পারবো যে OD হচ্ছে 5√3। তাহলে আমাদের এই যে বাহু এটা হচ্ছে 5√3, এটা হচ্ছে আমাদের শর্ট ট্রায়াঙ্গেল। আমরা জানি যে আমাদের অনুপাতটা হচ্ছে x(x)√3:2x, সুতরাং এটা যদি 5√3 হয়, যেটা হচ্ছে আমাদের এই বাহুটা, তার মানে এই বাহুটা হবে আমাদের 5 এবং আমাদের CD হবে হচ্ছে 2x, অর্থাৎ 2 × 5 = 10। তার মানে CDও 10, আমাদের ADও 10 হবে, ABও 10 হবে এবং আমাদের BCও 10 হবে। সুতরাং এই কোয়াড্রিলেটারের পেরিমিটার হবে আমাদের 40 হচ্ছে অ্যান্সার। আরেকটা প্রশ্ন হচ্ছে each side of the equilateral triangle below is 2, আমাদের এটা সমবাহু ত্রিভুজ যেটার প্রত্যেকটা সাইড হচ্ছে 2। আচ্ছা, হোয়াট ইজ দ্য হেড অফ দ্য ট্রায়াঙ্গেল? আমাদের ট্রায়াঙ্গেলের হেড কত? আমাদের এই ক্ষেত্রে একটা সূত্র আমরা এর আগেই মুখস্থ করছিলাম, সেই সূত্রটা ইউজ করলে আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যায়। সূত্রটা ছিল s√3/2। সুতরাং এই ক্ষেত্রে আমরা হেড বের করার সময় যা করতে পেরেছি, s হচ্ছে 2, সুতরাং 2√3/2, 2 কাটলে আমরা পাবো √3, অ্যান্সার হবে √3। তাহলে এইভাবে আমাদের জিআরই বিভিন্ন ম্যাথ খুব দ্রুত সলভ করা যাবে। এখন আমরা লাইন, অ্যাঙ্গেলস এবং ট্রায়াঙ্গেলস রিলেটেড আরও কিছু প্রবলেম দেখব, যেগুলো হয়তো একটু ট্রিকি এবং ম্যানহাটন নোভা জিআরই বই থেকে কিছু নেওয়া। আমি আগেই বলে নিয়েছি যে আমাদের পয়েন্ট সেকশনে আসলে মূলত ফোকাস করতে হবে নিজে নিজে প্র্যাকটিস করার, বিভিন্ন এক্সারসাইজ করার এবং টাইমিং দিয়ে সেসব এক্সারসাইজ কমপ্লিট করার উপর। সুতরাং আসলে আমি একটা লেকচারে যদি সব অঙ্ক দেখে দিই তাও কোনো লাভ নেই, কারণ এইসব অঙ্ক আসলে নিজে নিজে করতে হবে এবং নিজে নিজে বুঝতে হবে বেশিরভাগ সময়। এবং হাজার হাজার অঙ্ক পসিবল, হাজার হাজার ম্যাথ আসা পসিবল, সব আসলে একজনের পক্ষে দেখানো সম্ভব না। তো এখানে আমি কিছু স্যাম্পল, কিছু ট্রিকি প্রবলেমস অথবা বিভিন্ন বই এক্সারসাইজ থেকে নেওয়া প্রবলেম দেখাই, টোটাল 10টার মতো, এবং সেগুলো সলভ করি। আমরা আমাদের আইডিয়া ক্লিয়ার করার চেষ্টা করি আরও ইকুয়েশনগুলো নিয়ে। যেমন আমাদের প্রথম প্রবলেমে বলা আছে যে বিগিনিং ইন এ টাউন এ, biker Bob rides his bike 10 miles west, 3 miles north, 5 miles east, and then 9 miles north to town B. How far apart are town A and B? Okay. And ignore the curvature of the earth. সুতরাং আমরা ধরে যে আর্থ একটা পেপারের মতো। তো আমরা প্রথমেই একটা জিনিস দিয়ে নিচ্ছি, আমাদের ওয়েস্ট, নর্থ, ইস্ট, নর্থ এগুলো আছে। যখনই দিক থাকে আমরা অলওয়েজ মনে রাখবো যে দিকটা অলওয়েজ এভাবে হয়। আমরা যদি এভাবে চারটা দিক আঁকি একটা সরলরেখার উপর, দিক হবে অলওয়েজ এভাবে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। তো এখানে বলছে যে বাইকার বব প্রথমে 10 মাইল ওয়েস্টে যায়। তো আমরা দেখি ওয়েস্ট এই সাইডে, সুতরাং সে এ থেকে 10 মাইল ওয়েস্টে যায়। তারপর 3 মাইল নর্থে যায়, নর্থ হচ্ছে উপরে, সুতরাং আমরা দেখব 3 মাইল নর্থে যায়। তারপর যায় হচ্ছে 5 মাইল ইস্ট, ইস্ট হচ্ছে আমাদের ডানে, সুতরাং 5 মাইল ইস্টে যায়। তারপর আবার 9 মাইল নর্থে যায়, সুতরাং 9 নর্থে, সুতরাং এটা হচ্ছে টাউন বি, এটা হচ্ছে টাউন এ। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এই রেখাটা। এখন আমরা যদি এখানে একটা রেখাটা নিই, তাহলে এখানে যে ত্রিভুজটা হবে সেটার হাইপোটেনিউস বা অতিভুজই হবে আমাদের অ্যান্সার। তো যদি আমরা অতিভুজটা পেতে চাই তাহলে আমাদের এই বাহুগুলোর মান জানতে হবে। যেহেতু আমাদের এইখানে এটুকু হচ্ছে 5 মাইল, সুতরাং আমাদের এই বিন্দুতে এই বাহুটার দৈর্ঘ্য হবে 5 মাইল, যে 10 - 5, তার মানে এখানেও 5 মাইল, এখানেও 5 মাইল। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের 9 মাইল, সাথে 3 মাইল নর্থ আছে, সুতরাং 9 + 3, এই পুরা বাহুটা হবে আমাদের 12 মাইল। সুতরাং আমাদের সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে 12, একটা হচ্ছে 5, এবং তাইলে আমরা ট্রিপলেট যদি মুখস্থ করে থাকি তাহলে আমরা জানবো যে এই বাহুটা হচ্ছে আমাদের
13। সুতরাং আমাদের অ্যান্সার 13 খুব সহজে এবং দ্রুত বের হয়ে আসবে। The longest side of an isosceles right triangle. আমাদের একটা isosceles right triangle মানে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো আমাদের longest side of an isosceles right triangle হচ্ছে 20√2. What is the area of the triangle? Triangle এর এরিয়া বের করতে বলেছে। আমরা শুরুতেই জানি যে isosceles right triangle এর তিনটা বাহুর অনুপাত 1:1:√2, যেখানে √2 হচ্ছে আমাদের অতিভুজ বা হাইপোটেনাস। তো আমাদের √2 বা লংগেস্ট সাইড হাইপোটেনাসের মান দেওয়া আছে 20√2। সুতরাং আমরা বলতে পারি যে অপর যে দুইটা বাহু আছে সেগুলার মনে করি x হলে সেগুলো হচ্ছে আমাদের 20, x = 20। যেহেতু √2 হচ্ছে অনুপাত অনুসারে বাদ যাবে, তো x যদি 20 হয় তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে, যেহেতু আমাদের ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম, আমরা ট্রায়াঙ্গেলটা এখানে পাবো 20, এখানে পাবো 20 এবং আমাদের অতিভুজটা হবে 20√2। যেহেতু আমাদের এই দুইটা বাহু পরস্পরের উপর লম্ব, সুতরাং আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে আমরা পাই 1/2 ইন্টু ভূমি, এখানে ভূমিও 20 এবং উচ্চতাও 20। সুতরাং আমরা এই 1/2 ইন্টু ভূমি এবং উচ্চতা যদি আমরা বের করি তাহলে পাবো অ্যান্সার 200। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে 200। আরেকটি প্রবলেম হচ্ছে, এগুলো সব হচ্ছে ম্যানহাটন জিআরই বই থেকে আমরা পড়তেছি। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের একটা এরকম একটা কোয়াড্রিলেটারাল দেওয়া, যার দুইটা সাইড হচ্ছে 90 ডিগ্রি এবং আমাদের কোয়ান্টিটিভ কম্পারিজনে বলা x এবং y দেওয়া আছে, কোনটা বড় বা ছোট এটা বলতে হবে। প্রথমে আমরা দেখি যে এখানে আমাদের এটা 1 দেওয়া, এটা 2 দেওয়া, অতিভুজ 2 দেওয়া আর আমাদের একটা বাহু 1 দেওয়া। তাহলে আমাদের অপর বাহুটা আমরা যদি বের করি পিথাগোরাসের থিওরি ইউজ করি যে 2 স্কয়ার, তাহলে আমরা পাবো 2 স্কয়ার = 1 স্কয়ার প্লাস x স্কয়ার। সুতরাং এই সূত্র থেকে আমরা পাবো x = √3। সুতরাং আমাদের এই বাহুটা হবে √3। এখন আমরা মনে করি যে একটা ইকুইল্যাটারাল রাইট ট্রায়াঙ্গেলে অবশ্যই বাহুগুলোর অনুপাত ছিল 1:√3:2। সুতরাং এটা একটা ইকুইল্যাটারাল রাইট ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3। ইকুইল্যাটারাল রাইট ট্রায়াঙ্গেল হলে √3 এর বিপরীতটা হবে আমাদের 60 ডিগ্রি, যেহেতু ইকুইল্যাটারাল রাইট ট্রায়াঙ্গেল হচ্ছে 30, 60, 90 ট্রায়াঙ্গেল। সুতরাং আমাদের এটা হবে 30 ডিগ্রি। তাহলে আমরা শুরুতেই পেয়ে গেলাম যে x = 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যদি এটা 2 এবং আমরা যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এই জিনিসটা যে পুরোপুরি ইউজ করি তাহলে পাবো যে 2y, এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি, একইভাবে এটা হবে আমাদের 30 ডিগ্রি। তাহলে 2y যদি 60 ডিগ্রি হয় তাহলে শুধু y ও হবে 30 ডিগ্রি, তার মানে y ও 30 ডিগ্রি, x ও 30 ডিগ্রি, আসলে দুইটা সমান হবে। এই পুরো সলিউশনটা এখানে দেওয়া যায়। প্রথমে আমরা b বের করেছি, b হচ্ছে √3, b √3 হলে 1, 2 √3 হলে এটা আমাদের 30, 60, 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলস হয়। এখান থেকে আমরা পাই যে x হচ্ছে 30 ডিগ্রি এবং তারপর আমরা পাই যে 2y হচ্ছে 60 ডিগ্রি, তাহলে y 30 ডিগ্রি এবং দুইটা কোয়ান্টিটি সমান। একটা প্রশ্ন হচ্ছে যে if a and b are complementary triangles, complementary triangle মানে হচ্ছে সম্পূরক কোণ। তো বলা আছে a আর b হচ্ছে সম্পূরক কোণ, মানে এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি হয়। দেখেন এখানে ছবিটা কিন্তু স্কেল অনুসারে আঁকা নেই, এখানে a কে 90 ডিগ্রি মনে হচ্ছে, কিন্তু বলা হচ্ছে a আর b যোগ করলে 90 ডিগ্রি। সুতরাং আমাদের ছবি দেখে আসলে কোনো মানে মান বা এই রিলেটেড কোনো কিছু অনুমান করা ঠিক হবে না জিআরইতে। আচ্ছা, তাহলে আমাদের পরের প্রশ্ন ছিল যে তিনটা আদার পেয়ারস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বের করতে। এটা একটু মজার প্রশ্ন। যেমন এ আর বি যদি কমপ্লিমেন্টারি হয়
এখন বি এর অপোজিট কোণ হচ্ছে ই, সুতরাং আমাদের যেহেতু বি এবং ই ইকুয়াল, সুতরাং এ এবং ইও কমপ্লিমেন্টারি হবে। আবার এ আর বি যেহেতু কমপ্লিমেন্টারি, সুতরাং এ এর অপোজিট ইকুয়ালস যেটা ডি, ডি হচ্ছে এর অপোজিট কোণ যেটা ইকুয়ালস, তার মানে বি এবং ডি এই দুইটাও কমপ্লিমেন্টারি হবে। আবার যেহেতু এ আর বি কমপ্লিমেন্টারি এবং এ হচ্ছে টি এর ইকুয়াল, এ এবং ডি সমান, আবার বি এবং ই সমান, সুতরাং এ এবং ডিও কমপ্লিমেন্টারি কোণ হবে। সুতরাং আমাদের এই তিনটা কোণই কমপ্লিমেন্টারি কোণ হবে, যেটা আমরা এখানে দেখতেছি যে বি এন্ড ডি, এ এন্ড ই, এন্ড ডি এন্ড ই। আরেকটা প্রশ্ন করছে আমাদের যে এখানে একটা সরল রেখা দেওয়া, যার একটা টয়েস এক্স ডিগ্রি এবং একটা হচ্ছে এক্স ডিগ্রি, তার মানে এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হচ্ছে আমাদের থ্রাইস এক্স, তার মানে এক্স হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এক্স যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে টয়েস এক্স, তার মানে আমাদের 6y হচ্ছে 120 ডিগ্রি। 6y যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা বের করতে পারবো y হচ্ছে 20 ডিগ্রি। সুতরাং y হচ্ছে এখানে 20 এবং এখানে কোয়ান্টিটি b হচ্ছে 10, সুতরাং আমাদের a বড়। এখন নোভা জিআরই বই থেকে কিছু প্রশ্ন আমরা করে দেখি। যেমন এখানে আমাদের প্রশ্ন করেছে যে ফিগার এ এডি এবং বিসি আমাদের দুইটা ইন্টারসেক্টিং লাইন ও বিন্দুতে, এবং আমাদের এই ছবিটা দেওয়া, তাহলে এ এর ভ্যালু কত? এই অঙ্ক করতে গিয়ে আমরা প্রথমে দেখি যে প্রথমে আমরা ইকুয়েশন পাই y = 2x + 30, যেহেতু দুইটা অপোজিট অ্যাঙ্গেল y এবং 2x + 30। আবার আমরা ইকুয়েশন পাই 5y/2 = 5x + 5a, কারণ এরা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, সুতরাং আমরা পাই 5y/2 = 5x + 5a। এখন যদি আমরা এটাকে 2/5 দ্বারা গুণ করি, এই ইকুয়েশনকে 2/5 দ্বারা গুণ করলে আমরা এখানে কাটাকাটি হয়ে শুধু y থাকবে, এখানে 2/5 কাটাকাটি হয়ে টয়েস x থাকবে, এখানে টয়েস y থাকবে। সুতরাং আমরা আরেকটি ইকুয়েশন পাবো y = 2x + 2a, আবার প্রথমে পেয়েছি y = 2x + 30। সুতরাং এখান থেকে আমরা দেখি যে 2a = 30, আর ইকুয়েশনের বাকি সব সেম, সুতরাং 2a হচ্ছে 30 বা a = 15 ডিগ্রি। আমাদের আরেকটা প্রশ্নতে দেওয়া আছে যে in the figure lines L and K are parallel, আমাদের ছবিতে লাইন L এবং K প্যারালাল দেওয়া আছে, এরকম একটা O বিন্দু দেওয়া আছে, A দেওয়া আছে, B দেওয়া আছে, B + C দেওয়া আছে। বলা হচ্ছে এই রিলেশনগুলোর মধ্যে কোনটা সত্য হবে। আচ্ছা, এই অঙ্কটা বোঝার জন্য আমাদের প্রথমে এই O বরাবর একটা ইন্টারসেকশন লাইন কাটতে হবে, এই L এবং K সমান্তরাল। তো মনে করি আমরা এরকম A আঁকলাম, আঁকলে দেখবো, মনে করি এটুক হচ্ছে x ডিগ্রি, তাহলে এটুক হচ্ছে a - x ডিগ্রি, এবং x হচ্ছে a এর চেয়ে ছোট, যেহেতু x হচ্ছে একটা পার্ট, আমরা ধরে নেব x হচ্ছে a এর চেয়ে ছোট। কিন্তু আমরা এখান থেকে একান্ত করে সূত্র অনুসারে দেখতে পাই যে x = b এই দুই সরলরেখার ক্ষেত্রে, সুতরাং এখানে আমরা পাবো x = b। তার মানে আমাদের যে রিলেশনটা আমরা পাবো সেটা হচ্ছে b এর চেয়ে ছোট হতেই হবে, a b এর চেয়ে বড় হবে, সুতরাং আমাদের নির্ণয় রিলেশন ইটা কারেক্ট হবে। এই ছবিতে আমাদের বলছে যে y এর ভ্যালুটা বের করব। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y ইন দিস ফিগার? এই ফিগারে y এর ভ্যালু বের করতে হলে আমাদের আসলে দেখতে পাচ্ছি যে y এবং a এরা হচ্ছে আমাদের অপোজিট অ্যাঙ্গেল, তার মানে আমরা যদি a বের করতে পারি তাহলে y বের করে ফেলতে পারবো। এখন এখানে a বের করা একেবারে ইজি, কারণ আমরা এখান থেকে a + 3a + 5a এই তিনটা যোগ করলে পাবো 180 ডিগ্রি, যেহেতু এটা একটা ট্রায়াঙ্গেল। সুতরাং আমরা এখানে অ্যাড করে পাবো 9a হচ্ছে 180 ডিগ্রি, সুতরাং আমাদের a এর ভ্যালু হবে 20 ডিগ্রি। a যদি 20 ডিগ্রি হয়, তাহলে আমাদের y এর ভ্যালু হবে 20 ডিগ্রি এবং a হবে আমাদের অ্যান্সার। ইন্টারনেট বা ফোরাম থেকে আমি এরকম একটা প্রবলেম দেখলাম যে which of the following express the area of the shaded region, এই শেডেড রিজনের এরিয়া আসলে কত হয়। এটা কিন্তু আসলে আমাদের ট্রায়াঙ্গেলের প্রবলেম। ভালো করে লক্ষ্য করে দেখবে যে আমাদের এইখানে ট্রায়াঙ্গেলের হেড দেওয়া x এবং ট্রায়াঙ্গেলের বেস দেওয়া x, সুতরাং এই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ
এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স। আচ্ছা, ছোট যে ট্রায়াঙ্গেল আছে, আমরা যদি যে বড় ট্রায়াঙ্গেল আছে সেটার এরিয়া থেকে যদি ছোট ট্রায়াঙ্গেল বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই মাঝের শেড দেওয়া এরিয়ার আয়তন বা ক্ষেত্রফল এরিয়া পেয়ে যাব। সুতরাং আমাদের এই ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। ছোট ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গিয়ে দেখি এটা বেজ হচ্ছে ওয়াই, এবং যেহেতু এটা সম্পূর্ণ এই ত্রিভুজের ভিতরে, সুতরাং এই ট্রায়াঙ্গেল এবং যে বড় ট্রায়াঙ্গেল আছে এদের সবগুলা কোণ সেম, সবগুলা কোণ সমান, অর্থাৎ এই কোণ ইকুয়ালস টু এই কোণ, এটা একটা সাধারণ কোণ, এবং এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সুতরাং আমাদের এই বাহু যদি ওয়াই হয়, তাহলে আমাদের এটার উচ্চতাও হবে ওয়াই। যেহেতু এটা এক্স এবং এটা এক্স, তার মানে এটা ওয়াই হলে আমাদের এটাও হবে ওয়াই। সুতরাং আমাদের ছোট ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে হাফ ওয়াই স্কোয়ার। হাফ এক্স স্কোয়ার থেকে হাফ ওয়াই স্কোয়ার বিয়োগ করে আমাদের অ্যান্সার, সুতরাং আমাদের অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2। আরেকটা প্রশ্ন হচ্ছে ট্রায়াঙ্গেল ইজ প্রোভাইডেড, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যেই ট্রায়াঙ্গেলে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এক্স, থ্রাইস এক্স, 5x। এক্স এর অপোজিট যে সাইড সেটা পি, থ্রাইস এক্স এরটা এম, 5x এর অপোজিট হচ্ছে এন। তাহলে আমরা শুরুতে ধরে নিতে পারি যে সবচেয়ে ছোট বাহু পি, তার চেয়ে বড় বাহু এম, এবং সবচেয়ে বড় বাহু হচ্ছে এন, যেহেতু এটা 5x অ্যাঙ্গেলের বিপরীত আছে। আবার আমাদের 5x অ্যাঙ্গেলটা আমরা বের করে নিতে পারি কিভাবে? এখানে টোটাল হচ্ছে 9x, সুতরাং x ইকুয়ালস টু 20 ডিগ্রি, কারণ এই 9x একটা অ্যাঙ্গেলের তিনটা বাহু একটা ট্রায়াঙ্গেলের, সুতরাং তিনটা কোণ, এই তিনটা যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি সমান। সুতরাং আমরা পাইলাম x ইকুয়ালস টু 20 ডিগ্রি। তাহলে সবচেয়ে বড় যে কোণ, সেই কোণটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি। সবচেয়ে বড় কোণটা হবে 100 ডিগ্রি, 5 ইন্টু 20, যেহেতু x ইকুয়ালস টু 20, 100 ডিগ্রি। এখন আমরা জানি যে কোনো সময় যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তার বিপরীত বাহু a স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কিন্তু সুতরাং কোনো একটা বাহু যদি তার বিপরীত কোণ যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, 100 ডিগ্রি গ্রেটার দেন 90 ডিগ্রি, সুতরাং আমরা এটাও লিখতে পারি যে তার মানে ওই বাহুটার ওই কোণের বিপরীত বাহুটাও হবে বাকি দুই বাহুর যোগফলের চেয়ে বড়, অর্থাৎ a স্কয়ার ইজ গ্রেটার দেন বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমাদের এটা একটা কম্প্যারিজন, কোয়ান্টিটি কম্প্যারিজন অঙ্ক, যেখানে লেফটে দেওয়া হচ্ছে এন স্কয়ার, রাইটে দেওয়া পি স্কয়ার প্লাস এম স্কয়ার। এন স্কয়ার হচ্ছে 5x এর উল্টা পাশের বিপরীত কোণ, অপোজিট কোণ। সো এখানে দেওয়া হচ্ছে আমাদের এন স্কয়ার, মনে করি এটা হচ্ছে কোয়ান্টিটি এ, এবং আমাদের কোয়ান্টিটি বি দেওয়া হচ্ছে পি স্কয়ার প্লাস এম স্কয়ার। এখন যেহেতু 90 ডিগ্রি হলে এন স্কয়ার ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস এম স্কয়ার হতো, এবং যেহেতু এটা 100 ডিগ্রি, তার মানে আমাদের এ এখানে বড় হবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ ইজ বিগার। তাহলে এই কয়েকটা এক্সাম্পল দিলাম, অল্প কয়েকটা এক্সাম্পল, আর হাজার হাজার এবং বিভিন্ন ধরনের অঙ্ক বিভিন্ন বই আছে। যেসব বই আমি রেফার করবো পড়ার জন্য সেগুলো হচ্ছে নোভা ম্যানহাটন জিআরই 3 জিওমেট্রি পার্ট, নোভা জিআরই ম্যাথ বাইবেল, ইটিএস অফিসিয়াল গাইড বুক। এছাড়া এই অনলাইন ফোরাম থেকে দু একটা প্রশ্ন আমি এখানে দিয়েছি। এছাড়া গুগলিং করলেও আরো অনেক সলিউশন পাওয়া যাবে। থ্যাংক ইউ আমার লেকচার মনোযোগ দিয়ে শোনার জন্য। আবার ইনশাআল্লাহ সামনে অন্য কোনো সাবজেক্টের উপর ক্লাস নিতে পারবো। বাই ফর নাও।